পাল্টাপাল্টি হামলায় যখন ইরানের কম খরচে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধকল সামাল দিতে ব্যর্থ হচ্ছিল যুক্তরাষ্ট্র, ঠিক তখনই ট্রাম্প বারবার যুদ্ধবিরতি চাইছিলেন। আর এমন সময় মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের সহায়তায় যুদ্ধবিরতি প্রস্তাবটি সফল হলেও যুদ্ধ বন্ধের কোনো সিদ্ধান্তই বাস্তবায়ন হয়নি। একের পর এক প্রস্তাব, বৈঠক, চুক্তি সবকিছুই ব্যর্থ। কিন্তু এরই মধ্যে আবারও ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম নিশ্চিত করেছে তারা দক্ষিণ ইরানের গোরুক শহর এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপের একাধিক সামরিক ঘাঁটিতে একযোগে বিমান হামলা চালিয়েছে। মার্কিন বাহিনীর দাবি এটি কোনো আগ্রাসন নয়, বরং আন্তর্জাতিক নৌ চলাচল নিরাপদ রাখার একটি আত্মরক্ষামূলক পদক্ষেপ। এর আগে আন্তর্জাতিক জলসীমায় টহলরত একটি মার্কিন MQ-1 ড্রোনকে গুলি করে নামিয়েছিল ইরান, আর এ কারণেই সেন্টকম এমন পদক্ষেপ নেয়। এছাড়াও তাদের দাবি, ইরানের এই পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি তৈরি করেছিল। শুধু তাই নয়, সেন্টকমের দাবি অনুযায়ী মার্কিন যুদ্ধবিমানের নিখুঁত হামলায় ধূলিসাৎ হয়েছে ইরানের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি স্থলভিত্তিক ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র আর একমুখী হামলার জন্য প্রস্তুত রাখা দুটি ড্রোন। এই দুটিই ধ্বংস করা হয়েছে। মূলত গোরুক ও কেশম দ্বীপ অবস্থিত বিশ্বের সবচেয়ে সংবেদনশীল জ্বালানি রুট হরমুজ প্রণালীর প্রবেশদ্বারে। বিশ্ববাজারের এক পঞ্চমাংশ তেল ও গ্যাস এই সংকীর্ণ জলপথ দিয়েই পরিবাহিত হয়। ফলে এখানে সামান্য উত্তেজনাও বিশ্বজুড়ে জ্বালানির দাম আকাশচুম্বী করে তুলতে পারে। তবে তেহরান এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও এই হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের এই চোখে চোখ অবস্থা কি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেবে, নাকি আন্তর্জাতিক কূটনীতিতে বরফ গলবে? বিশ্বের নজর এখন পারস্য উপসাগরের দিকে। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।